সে বিখ্যাত টেলিফোন জানি এখানে শুটিং চলছে নাকি, এত বড় বড় ক্যামেরাম্যান আছে এখানে। আর এই জায়গাটা পুরো ইউরোপের ধান। শাহরুখ খানের জব থেকে যান যে সাস মুভি শুটিং হয়েছে না, সে জলটা গরম আছে কিন্তু মিডিয়াম গরম আছে। দুবাইয়ের সিটি ওয়ালকে দেখে মনে হয় এটা কোনো 3D জায়গা। অলওয়াসে এলাকায় অবস্থিত সিটি ওয়াল হলো মেরাস হোল্ডিং। এর তৈরি একটি অত্যাধুনিক এবং আংশিক পথচারী বান্ধব উন্মুক্ত বিনোদন ও জীবনযাত্রা এলাকা। 2011 সালে তৃতীয় ত্রৈমাসিকে নির্মাণ কাজ শুরু হওয়ার পর ফেব্রুয়ারি মাসে 2016 সালে এটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। শহরে কংক্রিটের উচ্চ ভবন বা ইনডোর শপিং মলে ধারণাকে পিছনে ফেলে এটি ঐতিহ্যবাহী আরবীয় বা ইউরোপীয় শহরে আদলে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে হাঁটার জন্য উন্মুক্ত প্রশস্ত রাস্তা, মাঝারি আকারে ভবন ও দারুণ সবুজের সমারোহ। এটি 10 মিলিয়নেরও বেশি বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। এই প্রজেক্টটি ফ্যাশন, ভোজনালয়, বিনোদন ও বিলাসবহুল আবাসনকে চমৎকারভাবে একাকিত্ব করা হয়েছে। যেখানে রয়েছে লন্ডনের বিখ্যাত টেলিফোন, দেখে মনে হবে এটা এক টুকরো লন্ডন। তাছাড়া এখানে ইউরোপের মতন বাড়ি সহ ধাঁচের মতন তৈরি। স্থানীয় সময় হচ্ছে এখন 4:45 বাজে। আর আজকে আমি যাব সিটি ওয়াল। আর এখন আমি আছি বুর্জ খলিফা দুবাই মল মেট্রো স্টেশনের সামনে। এ হচ্ছে বুর্জ খলিফা আর এই হচ্ছে স্কাই অবজারভার। আর এই রাস্তা হয়ে আমি চলে যাব দ্য সিটি ওয়াল। আর সামনে দেখা যাচ্ছে কোকাকোলা অ্যারিনা। আর সিটি ওয়ালকে যাওয়ার জন্য হচ্ছে ওইখানে এক টুকরো ইউরোপে ধাঁচ আছে। আর বিখ্যাত আর একটা লন্ডনের টেলিফোন আছে ওইখানে। সামনে দেখা যাচ্ছে কোকাকোলা অ্যারিনা। গরম গরম হাওয়া দিচ্ছে প্রচণ্ড, মানে হিট মারছে, হিট এত হাওয়া। এই সামনে হচ্ছে এটা কোকাকোলা অ্যারিনা। মানে বিখ্যাত শো এখানেই হয়, যত বড় বড় সেলিব্রিটিরা আসে এখানে। আর এইখানে ব্রিজ করছে, পরবর্তীকালে ওই ওপর থেকে যাওয়া যাবে। কত সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে বাস স্টেশন। ওই পার হতে হবে, ওই পার হয়ে ওই সাইডে যেতে হবে। করে ওই পার হতে হবে আমাকে। দেখি সিগন্যাল, গ্রিন সিগন্যাল করা আছে, দেখি যায়। ওইখানে একজন টিপেছে, মানে সিগন্যাল ছাড়াই এনে পার হয়ে যাচ্ছে। ফাইন যখন মারবে তখন বুঝতে পারবে। এখন তো রেড সিগন্যাল হয়ে আছে। এখানে টিপছে একজন। হয়ে গেছে। সব এরকম বসার জায়গা আছে এখানে। বিল্ডিং গুলো কত উঁচু বিল্ডিং। আগে সিটি ওয়ালকে যাই, পৌঁছাই। আর বিখ্যাত লন্ডনে টেলিফোন এখানে রাখা আছে, যখন লাল ঘর হয় না, লন্ডনের টেলিফোন ওরকম আছে এখানে। এটা তো বললাম কোকাকোলা অ্যারিনা। মানে সব বড় বড় প্রপার্টি ভিলা আছে। মানে এই প্রপার্টিগুলোর দাম হচ্ছে বিশাল। মাস গেলে অনেক ভাড়া, লাখের উপরে। ডান দিকে কোকাকোলা অ্যারিনাকে রেখে সিটি ওয়ালকে পায়ে হাঁটা 10 থেকে 15 মিনিট। পিছন দিকে বড় বড় অট্টালিকাকে ফেলে ওর সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সব বড় বড় ভিলা এখানে। এই রাস্তা হয়ে ওই পার হয়ে যাবো।
বেলা করে বেরোলে আরো রোদ, তাই না আমি বিকেল দিক করে বেরোই। সব এখানে বড় বড় প্রপার্টি হচ্ছে। বুর্জ খলিফা দেখুন, কোকাকোলা এরিনা, এটা হচ্ছে মেন গেট। এটা আর এখানে ফুল ধরেছে ছোটখাটো। যদি ঘুরতে গেলে হাঁটতে হবেই, যদি আপনারা কম খরচে বলেন চান। যদি আপনারা লাক্সারি বলতে চান তাহলে ট্যাক্সি, যেগুলো বেশি ভাড়া নেবে। এবার আমি বাঁ দিকে চলে যাব, বাঁ দিকে ঢুকে যাবো। তো সাইকেল রাখা আছে ক্যারিমের। আমার সিগন্যাল করে ওই পার হতে হবে। সামনে দেখা আছে সিটি ওয়াল। দেখি এইদিকে চলে যায়। ওইদিকে তো রেড সিগন্যাল হয়ে আছে। গ্রিন সিগন্যাল হয়ে গেছে। ফাস্ট ফাস্ট গোয়িং। তাড়াতাড়ি করতে গেছিলাম, এখনই ঘুরে গেলাম। সিগন্যাল দিয়ে দিল, পার হয়ে গেলাম। এই সিগন্যালে দাঁড়াতে না অনেক সময় লাগে। মানে একটা লাইনে, ওই লাইনে গাড়ি যাবে, আবার এই লাইনে গাড়ি যাবে, প্রচণ্ড সময় লাগে। চলে এসছি আমি, এটাতে ঢুকতে হবে আমাকে। সামনে এরকম একটা গাছ রাখা আছে। জায়গাটা বেশ ভালো, পুরো ঝাঁ চকচক করছে জায়গাটা। এখানে সব দোকানপাট আছে। খেজুর গাছ, খেজুর এখানে রাস্তার ধারে খেজুর হলে কেটে দেয়, কেন কি ওই ফলগুলো পড়ে নোংরা হয়ে যায় রাস্তাঘাটগুলো। তাছাড়া পরে গাড়িও যায় রাস্তার মধ্যে, তা চিপকে দিলে অনেকটা দাগ হয়ে যায়। এখানে এরকম একটা ডিজাইন করা আছে। এখানে বাচ্চা ছেলে আছে, খেলাধুলা করছে। আর এখানে জামা কাপড় সেন্টের দোকান আছে। মানে ছোট ছোট খেলনা আছে, ডগি, কুকুর। চারিদিক দিয়ে 5-6টা রাস্তা আছে। আমি আগে যাবো ওই লন্ডনের টেলিফোনটায়। খেজুর গাছগুলো দেখুন কত লম্বা। সামনে পেয়ে গেছি লন্ডনের টেলিফোন, যেটার জন্যই আসা। সেই বিখ্যাত লন্ডনের টেলিফোন আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখুন। আর এই জায়গাটা পুরো ইউরোপের ধাঁচ, ঘর বাড়িগুলো। ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকে গেছি সেই শাহরুখ খানের জব থেকে যান যে সাস মুভি শুটিং হয়েছে না, সেটা যে বলবে सांस में तेरे तू जो पास आए तू जो पास आए। শহরে এই অংশটিকে লন্ডনে বন্ড স্ট্রিট দ্বারা অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছিল। সেখানে বসবারত ব্রিটিশ প্রবাসী এবং ভ্রমণকারীদের জন্য নস্টালজিক অনুভূতি দেওয়ার উদ্দেশ্যে প্রথম থেকে এই আইকনিক বুথটি রাখা হয়েছে, যা আপনাদেরকে পুরো ইউরোপ ফিল করাবে। এই সাইডটা করে মলের মতন করা আছে। দেখি ভিতরে যাই। ভিতরে বললো ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে কিছুই নেই এমনিতে, খালি একটা মলের মতন করা আছে আর বিভিন্ন রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে টেলিফোন।
এবার এই সাইডটা করে যাই আমি। উপরে এরকম সব পর্দা করা আছে। পুরো এরিয়াটা হচ্ছে ইউরোপের ধাঁচ, ঘর বাড়িগুলো। দেখি কোনোদিন যদি সময় হলে ইউরোপও যেতে পারি, লন্ডন বা ইউরোপে যেরকম সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালি, এসব জায়গা। জুয়েলিউড, এনার্জি, এসব মেয়েদের ড্রেস। কিছু নেই, এখানটাও দিয়ে থাকতে হবে। সুন্দর একটা জায়গা, তার মধ্যে ইউরোপে ধাঁচ, বেশ ভালো সুন্দর জায়গা। আর এখন থেকে লাইটিং শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে বুর্জ খলিফা। ওটা সামনের দিকে যাই। কেউ যদি না থাকে এরকম ভাবে ছবি তুলতে হবে একা ঘুরতে গেলে। কোনো জল চেষ্টা পেয়েছে, জলটা খেয়ে নি। এটা উদ্বোধন হয়েছিল দুবাই সিটি ওয়ার্ল্ডকে 2016 সালে ফেব্রুয়ারি মাসে। এটা মিনিমাম এই জায়গাটা বানাতে লেগেছে 5 বছর। 2011 সালে শুরু করেছিল বানানো, আর এটা পুরো সম্পূর্ণ হয়েছিল 2016 সালে, আর উদ্বোধন করেছিল 2016 সালে ফেব্রুয়ারি মাসে। এই দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা দেখে দেখে ভালো হয়ে গেলাম যখনই দেখছি বুর্জ খলিফা। বুর্জ খলিফা আমি একদিন উঠবো। এই 125 তলা না 24 তলা, তার উপরে উঠানো যায়। 154 তলা লাস্ট অবধি আছে, আর টোটাল ফ্লোর হচ্ছে 164 তলা। কিন্তু 164 ফ্লোরে যেতে দেয় না, 154 তলায় লাস্ট। চলুন এরপর সামনের দিক করে এগোই। আর এটা হচ্ছে ফ্যাশন আর্ট কফি। এখানে ফ্যাশন আছে, আবার কফিও খেতে পারেন। ট্যাক্সি পিক আপ ড্রপ অফ। সুন্দর জায়গা এগুলো, বেশ সুন্দর জায়গা, মানে ইউরোপের ফিল, ইউরোপের মতন বাড়ি। এখানে জল আছে। এখানে একটা কল দেখতে পেয়েছি, আর কলে জল ভরবো। কি হলো, জল পড়ছে না? টিপে ধরে রাখতে হবে। আর দুবাইয়ের কল এরকমই, জলটা গরম আছে কিন্তু মিডিয়াম গরম আছে। চলুন একটু এগিয়ে যাই,
সামনের দিক করে এরকম এখনো বাচ্চাদের জন্য ছোট ছোট কুকুরের পুতুল রাখা আছে। এই জায়গাটা বেশ চওড়া। আমি এই দিক দিয়ে এলাম, এবার এই সাইডটা করে ঘুরে দেখবো। দেখি এখানে মাছ আছে নাকি। না না, রাতের বেলায় আরো ভালো লাগবে জায়গাটা। সামনে আছে টয় ট্রেন বাচ্চাদের জন্য ঘোরার জন্য। এটা হচ্ছে লন্ডনের বাস, ছোট্ট বড় গাড়ি রাখা আছে, গাড়ি আছে। এগুলো কিন্তু সব 2 সিটার গাড়ি। উঁচু উঁচু খেজুর গাছ আছে, কিন্তু একটাও খেজুর নেই। সাইডে যাই, সাইডে আছে বাকু কেপ, রেস্টুরেন্ট আছে ভিতরে তলায়। এখানে একটা সিকিউরিটি গার্ড বলছে যে এখানে পারমিশন নাও দিয়ে ভিডিও করো। যা বাবা, এটা তো ওপেন এরিয়া, এটা তো কি আছে। এই রাতের বেলা লাইট জ্বলে আরো বেশ ভালো লাগবে। আর মাঝখানে আছে আরব আমিরাতের ফ্ল্যাগ। আর এখানে একটা বড় পড়া পুলের মতন করা আছে, সুন্দর জায়গা বেশ। এই সাইডটা করে যায়, ড্রয়িং করা আছে জায়গাটায়। আমাকে একদিন যেতে হবে গোল্ড সক। তাছাড়া আমাকে একটা দর্শক বন্ধু কমেন্ট করেছে যে আপনি আবুধাবি মন্দিরে যেতে পারেন তো, যেটা BAPS টেম্পেল, ওটা আরও তো সুন্দর। আমি অবশ্যই যাব, ওটা যাবো না কারণ ওটা আমার বাকেট লিস্টে আছে। ওইটা তো বড় বড় অট্টালিকাগুলো দেখা যাচ্ছে। ডিসপ্লে এটা ওপেন হয়নি, এগুলো ওপেন হবে। বড় বড় ক্যামেরাম্যানরা ভিডিও করছে। এখানে শুটিং চলছে নাকি, এত বড় বড় ক্যামেরাম্যান আছে এখানে। এরকম সব বড় বড় ক্যামেরাম্যান এখানে। এটাও চালু হয়ে গেছে। ডিসপ্লেগুলো আছে তো, এগুলো হচ্ছে 3D ডিসপ্লে। এত আলো আছে তাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে শেখ জায়েদ রোড, যে বিল্ডিংগুলো আছে। শেখ জায়েদ রোডে আমি ভিডিও করেছি, অবশ্যই আপনারা দেখে ফেলেছেন। ক্যারিম সাইকেল, আসলে বেরিয়ে যাব, যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবেই যাব। আর এখানে ছোট ছোট সব গাড়িগুলো আছে, এই ছোট গাড়ি, একটা ছোট গাড়ি। এই রাস্তায় আমি গিয়েছিলাম ভিতরে, মানে জায়গাটা দেখে লাগলো মনে হচ্ছে 3D জায়গা বা 3D সিটি ওয়ার্ক। ট্রাফিক দেখুন এদিকে, আর এগুলো সব আরবিক ভাষায় লেখা আছে। আবার সিগন্যাল আছে, বুর্জ খলিফা পার হয়ে যায়। আবার ওই পার হতে হবে। সিগন্যাল দিয়ে দিয়েছে, পার হয়ে গেলাম। এরকম মনে হয় ঘাড় মানে দেখিয়ে আমাকে দেখতে হচ্ছে বিল্ডিংগুলো, এত উঁচু উঁচু বিল্ডিং। হচ্ছে স্কাই অবজারভেশন, ওর উপরে একটা সুইমিং পুলও আছে বলা এডি না। এটা গেল, এই গাড়িটার ড্রাইভার আমাকে বলছে আমাকে একটু শ্যুট করে দাও, চলে গেল। কিছু কিছু বিল্ডিংয়ের কাজ চলছে,
তাছাড়া অনেক কাজ বসানো হয়নি, কত উঁচু উঠবে কি জানি এই বিল্ডিংটা। বুর্জ খলিফার যে সামনে আছে সব গাছ আছে, কুকুর পুষা আছে, এইগুলো সব পার্কিংয়ে গাড়িগুলো আছে এখানে সব। আর এই গাছগুলো হচ্ছে নিম গাছ। গাছ বলতে রাস্তা ছাড়া আছে নিম গাছ, খেজুর গাছ, যেগুলো গরমে থাকে গাছগুলো। আজকে তো মিনিমাম হবে 40 ডিগ্রি সেলসিয়াস তো হবেই আজকে। এখন আপনার হচ্ছে 6:17 আর এখন দেখাচ্ছে 36 ডিগ্রি। এই রাস্তাগুলো অনেকজন হাঁটাচলা করে, যারা এইসব বিল্ডিংয়ে থাকে বিকেল দিক করে। এগুলো তো ভাড়া লাখ লাখ টাকা, যে মাসে গেলে দিতে হয় লাখের টাকার উপরে। বিল্ডিংয়ে এখন কাজ চলছে, এটা বিশাল উঁচু বিল্ডিং। এখানে একটা বিড়াল শুয়ে আছে, ম্যাও, ঘুমা ঘুমা, আমি গিয়ে ডিস্টার্ব করে দিলাম। এই দেখুন শুয়ে আছে। সিগন্যালে ওই পার হবো, আবার মেট্রো স্টেশনে সিগন্যাল দিয়ে দিল। সানসেটের টাইম হচ্ছে আপনার হচ্ছে কত, ওই 7:13, 7:13 সানসেটের টাইম। সূর্য ডুববে ওই দিনের আলো নিপতে নিপতে ওই 7:30 পর। আর এই রাস্তায় আমি চলে যাব মেট্রো স্টেশনে। এইটা হচ্ছে স্কাই অবজারভেশন। এর ওপরে একটা সুইমিং পুল আছে, যে মাঝখানে গ্যাপ করে ওপরটা আছে, ব্রিজের মতন করা, ওর উপরে সুইমিং পুল আছে, যেটা বুর্জ খলিফা ভিউ দেখা যায়। আমি যখন এসেছিলাম এটা তখন আস্তে আস্তে তৈরি উঠছিল, এটা এখন রেডি হচ্ছে। চলে এলাম, সামনে হচ্ছে মেট্রো স্টেশন, বুর্জ খলিফা, দুবাই মল। আর ওই পাড়ে করে বুর্জ খলিফা যাওয়া যায়। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে নতুন ভিডিও দেখা হবে। সবকে টাটা, শুভরাত্রি।